চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফলের সংজ্ঞাগুলো কিভাবে মনে রাখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন গণিত বইয়ের 35 পৃষ্ঠার বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফলের কিছু সূত্র দেওয়া আছে এবং 36 পৃষ্ঠার এই বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফলের কিছু খালিঘর দেওয়া রয়েছে। দেখো, আমি যদি বোর্ডে দেখাই, 36 পৃষ্ঠায় তোমাদের এরকম কিছু খালিঘর রয়েছে। এই খালিঘরগুলো যদি বের করতে হয় তাহলে আগে তোমাদেরকে বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফল কাকে বলে এই বিষয়ে মনে রাখতে হবে। দেখো, আমি এখানে সংজ্ঞাগুলো তুলেছি। বিয়োজন, প্রথম যেই সংজ্ঞাটা আছে বিয়োজন, বিয়োজন কাকে বলে? দেখো, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। কি বলছি? যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। যদি আমি এই উদাহরণটা একটু খেয়াল করি, দেখো, আমি 45 থেকে 23কে বিয়োগ করেছি, আর বিয়োগ করার পরে আমি 22 পেলাম আমাদের বিয়োগফল। এখন দেখো, যেই সংখ্যা থেকে বিয়োগ করা হয়, তাহলে এখানে কত থেকে বিয়োগ করা হয়েছে? এখানে 45 থেকে কিন্তু বিয়োগ করা হয়েছে। এজন্য আমরা বলেছি যে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। তার মানে এখানে 45 হচ্ছে বিয়োজন। আশা করছি সবাই বিয়োজনের সংখ্যাটা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা বিয়োজ্যটা খেয়াল করি, বিয়োজ্য কাকে বলে? যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। এবার দেখো উদাহরণটা, আমরা বিয়োগ করছি কতকে? বিয়োগ করছি 23কে, তার মানে 23 হচ্ছে এখানে বিয়োজ্য। তাহলে সংজ্ঞাটা একটু খুব সহজে বুঝে নিও, যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। তাহলে এখানে আমি কতকে বিয়োগ করছি? 23কে বিয়োগ করছি, তার মানে এখানে 23 হচ্ছে আমাদের বিয়োজ্য। আর বিয়োগ করার পর যেটা আসে সেটা কিন্তু বিয়োগফল। এটা খুব সহজ। বিয়োগ করার পর পাওয়া যায় বিয়োগফল, যোগ করার পর পাওয়া যায় যোগফল, গুণ করার পর পাওয়া যায় গুণফল এবং ভাগ করার পর পাওয়া যায় ভাগফল। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই সংজ্ঞাগুলো দেখানোর মূল উদ্দেশ্য হলো তোমাদের 36 পৃষ্ঠায় এই খালিঘরগুলো রয়েছে। এখন এই খালিঘরগুলো যদি তোমরা করতে হয় তাহলে কিন্তু অবশ্যই সংজ্ঞাটা জানতে হবে। এবং এই বিষয়ে এই যে বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফলের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবং সূত্রগুলো না পারলে, মনে না রাখতে না পারলে কিভাবে করা যায় সেটারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। তো এই বিষয়ে আগামী পর্বে তোমরা আমার এই ভিডিওটি পাবে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।